কিন্তু আরেকজনের কথায় একটা কাজ করবেন, যদি ক্ষতি হয় সেটা মানায় নিতে পারবেন না, কোনোভাবেই না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ছোটবেলা থেকে মানে জ্ঞান হওয়ার পর থেকে একটা কথা শুনে আসছি যে অতিরিক্ত জেদ ভালো না, অতিরিক্ত ভালোবাসা ভালো না, মানে অতিরিক্ত কোনো কিছুই ভালো না। এতে ভতে ভালো করতে যায়, ফতে খারাপ হয়ে যায়। তো এই 26 বছরে এই এখন এই সময়ে আইসে সেরা মানে এটা বুঝতে পারলাম যে অতিরিক্ত সম্মান জিনিসটাও ভালো না। আপনি সম্মান করবেন, যে সম্মানীয় ব্যক্তি যে সম্মান পাওয়ার যোগ্য তাকে সম্মান করবেন, কিন্তু এই অতিরিক্ত যে জিনিসটা, এই শব্দটা এই শব্দটা যে জায়গাটা মিল খাবি ওই জায়গায় ধ্বংস অনিবার্য। তো যে কোনো মানুষ হোক, অতিরিক্ত সম্মান করতে যাবেন নিজে বিপদে পড়ে যাবেন। মানে কিভাবে বোঝাবো আপনাদের, সব কিছুই অন্যের উপরে ছেড়ে দেওয়া যাবে না। সে যেই হোক, আপনি একটা কর্ম করবেন, সেই কর্মের কোনটা করবেন। আপনার এক বন্ধু আছে, বন্ধু তুই ক আমি কোনটা করব, কোনটা করলে ভালো হবে, না দরকার নেই। আপনার যতটুক জ্ঞান আছে এই জ্ঞানটুক দিয়ে আপনার যেটা ভালো মনে হবে, রিজিকের মালিক আল্লাহ, যেটা ভালো মনে হবে সেটাই আপনি করবেন। দেখবেন যদি ক্ষতি হয় তাও আপনি মানায় নিতে পারবেন, কিন্তু আরেকজনের কথায় একটা কাজ করবেন, যদি ক্ষতি হয় সেটা মানায় নিতে পারবেন না, কোনোভাবেই না। হ্যাঁ, অতিরিক্ত সম্মান জিনিসটা খুবই খারাপ। অতিরিক্ত সম্মান কাউকে করতে যাবেন না। আর মানে অনেক আছে না, মানে একটা প্রতিশোধ জিনিসটা মানুষ একজন এক একভাবে নেয়। কেউ সময়ের মাধ্যমে নেয়, কেউ মারামারির মাধ্যমে নেয়, কেউ জীবন নেওয়ার মাধ্যমে নেয়। আমি সময়ের মাধ্যমে, সময়ের অপেক্ষায় আছি, অপেক্ষা করা শুরু করছি। তবে এই সময়ের মাধ্যমে একদিন আমি একজন ব্যক্তির প্রতিশোধ নেব। সময়ের মাধ্যমে সময়ে বলে দেবে, তাকে শিক্ষা দিয়ে দেবে। আমার বর্তমান সময়টা একটু খারাপ যাচ্ছে, আর সেই খারাপটা যাচ্ছে মানে সবই আল্লাহর ইচ্ছা, ঠিক আছে। যেমন ভালো একটা কিছু হলে মানুষ মাত্র উছিলা হয়, আমার খারাপ যদি কিছু হয় সেটাও একজনের উছিলাই হয়েছে, একদম 100% সত্য কথা। আর সেই প্রতিশোধটা আমি আল্লাহর কাছে বললে আল্লাহ যেন সময়ের মাধ্যমে সেই প্রতিশোধটা আমি নিতে পারি এবং তার ভালো মতো বুকের এই পাশ দিয়ে ওই পাশ দিয়ে বাইর করে দিতে পারি।